আমরা আজকে দেখব যে ই কমার্সে বিসেবার যে শপ আছে, বিসেবা শপে আমরা কিভাবে বিসেবা অ্যাপ থেকে প্রোডাক্ট এন্ট্রি দিব বা প্রোডাক্ট অ্যাপ্রুভের জন্য রিকোয়েস্ট পাঠাবো। তো আমি আগে লগ ইন করছি। লগ ইন করার পরে আমরা কম্পিউটার ভাই এই শপে যাচ্ছি। তো এখানে দেখেন আমাদের যদি প্রোডাক্ট ই কমার্সের ভিতরে যাই, প্রোডাক্ট লিস্টে গেলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম তিনটা প্রোডাক্ট আমাদের হচ্ছে অ্যাপ্রুভ হয়ে আছে, আর নিচের প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়ে নাই। তো এই প্রোডাক্টটা হচ্ছে আমরা আমাদের স্টকে 5 পিস আছে, আমরা এটা রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট পাঠাবো। তো আমরা এখানে যে সাবমিট বাটনটা আছে, এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। এখন আমরা চাইলে এই প্রোডাক্টের যে ই কমার্স প্রোডাক্ট রিকোয়েস্ট, এখানে নামটা দেখতে পাচ্ছি। আমরা চাইলে প্রথমে এর এর একটা বাংলা নাম দিতে পারি যদি প্রয়োজন মনে করি। তারপরে হচ্ছে আমাদের শিপিং কস্ট। তো আমরা শিপিং কস্ট দিলাম 120 টাকা। এটা ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল, তাহলে ইয়েস, আর যদি না হয় তাহলে নো দেবো। তারপরে এটার যদি ওয়ারেন্টি থাকে, তো এটার হচ্ছে ওয়ারেন্টি আছে 12 মান্থ। তো 12 মান্থ আপনারা চাইলে ইয়ারলি বা ডে হিসাবেও দিতে পারেন, যে 365 ডে, সে এক্সাম্পল হিসাবে 365 ডেজ। তারপর হচ্ছে এই প্রোডাক্টটা আমরা একটু আলি এক্সপ্রেসে দেখি। এই প্রোডাক্টটার সেল প্রাইস, রেগুলার প্রাইস, এগুলো আপনারা দেখতে পারবেন। তো আমরা যদি আলি এক্সপ্রেস দেখি, এটা 852 টাকা হচ্ছে এটা আলি এক্সপ্রেস প্রাইস আছে, যেটা বাংলাদেশে আরও বেশি টাকায় বিক্রি হয়। তো আমরা এটা রেগুলার প্রাইস দিলাম 1000 টাকা, এবং হচ্ছে এটা সেল প্রাইস আমরা সেল করি 700 টাকায়। তো এটা 700 টাকা সেল প্রাইস সেট হয়ে আছে, এবং আমরা চাইলে ই কমার্সের জন্য এক্সট্রা একটা ডিসকাউন্ট দিতে পারি। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের যে এই সব ম্যানেজমেন্ট চার্জের পরে আমাদের যে কত টাকা প্রফিট হচ্ছে। 450 টাকা পারচেস, সেল প্রাইস 700 টাকা, এবং এটার উপরে যে আপনার 2% কমিশন প্লাস হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট চার্জ দিয়ে তারপরে আমাদের প্রফিট থাকছে 223 টাকা। আমরা চাইলে আরও কিছু টাকা এক্সট্রা ডিসকাউন্ট দিতে পারি, সে এক্সাম্পল হিসেবে 50 টাকা এক্সট্রা ডিসকাউন্ট দিলাম, তাহলে হচ্ছে 650 টাকা সেল প্রাইস হয়ে যাবে। আমরা এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছি না। তারপরে আসছে আমরা ব্র্যান্ডে, তো এটা একটা নন ব্র্যান্ডের প্রোডাক্ট, আমরা নন ব্র্যান্ড লিখলে নন ব্র্যান্ড চলে আসবে। তো আপনাদের যদি কোনো ব্র্যান্ড এখানে না পান, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এখানে ব্র্যান্ডটা আমরা অ্যাড করে দিতে পারবো। তারপর আসি ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে এটা ইলেকট্রনিক্স এক্সেসরিজের ভিতরেই যাবে। ইলেকট্রনিক্স এক্সেসরিজের ভিতরে আছে সিকিউরিটি এক্সেসরিজ। সিকিউরিটি এক্সেসরিজের ভিতরে আছে সিকিউরিটি সিস্টেম। যদি আপনারা ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি বা চাইল্ড ক্যাটাগরি কোনো ক্যাটাগরি না পান, সেটাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বললে আমরা ওটা আপনাদের অ্যাড করে দেবো, বা থাকলে ওটা দেখিয়ে দেবো। তারপর আছে স্পেসিফিকেশন। তো স্পেসিফিকেশনটা আমরা আলি এক্সপ্রেস থেকে নিব। আপনারা যে প্রোডাক্টের যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে, ওই প্রোডাক্টগুলোর যে মেইন মাদার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে প্রোডাক্টের স্পেসিফিকেশনগুলো পেয়ে যাবেন। আমরা স্পেসিফিকেশনটা এখানে কপি করে পেস্ট করলাম, এবং এটা আমরা একটা পয়েন্টিং করে দিলাম। তারপর আছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটা আমরা আলিএক্সপ্রেস থেকে নিব। তো আমরা এই টোটালটা আমরা এখান থেকে কপি করে নিলাম, এবং আমরা ডিসক্রিপশনে টোটালটা পেস্ট করে দিচ্ছি। ওকে। তারপরে ট্যাগের ভিতরে আমরা দিতে পারি এসিসি আর ইউ টিওয়াই, সিকিউরিটি সিস্টেম, SYS TEM সিস্টেম। এখন দেখেন এই ট্যাগটা নাই, যার কারণে আপনার ক্রিয়েট করার অ্যাক্সেস দিচ্ছে। আমরা জাস্ট এখানে ইন্টার দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে, এবং এটা অ্যাড হয়ে যাবে। তো এটা সিকিউরিটি সিস্টেম সহ। এটা হচ্ছে আরো কিছুই আছে, সেটা হচ্ছে গেট সিকিউরিটি সিস্টেম। হ্যাঁ, আমরা দিই হচ্ছে গেট SECR সিকিউরিটি। ওকে। তারপরে দিতে পারি আমরা হচ্ছে ডোর উইন্ডো সিকিউরিটি, SECRETY। ওকে। এখন আপনার যদি আরো কিছু ট্যাগ থাকে, সেই ট্যাগগুলো আপনারা এখানে দিতে পারবেন। তারপরে আসতে হচ্ছে আমাদের ইমেজ। তো মেন ইমেজ দিতে হবে। তো মেন ইমেজটা আমরা আলিএক্সপ্রেস থেকে নিব।
আমরা মেন ইমেজ হিসাবে এই ইমেজটাই নিতে পারি। এটা আচ্ছা, এই ইমেজটা আমরা এখান থেকে যদি না পাই, এই প্রোডাক্টটা যদি আমরা আবার প্রোডাক্টের নামটা একটু সার্চ দিই, এটা একটা আলাদা প্রোডাক্ট, যার কারণে আমাদের টিমেজগুলো কালেক্ট করতে একটু সমস্যা হতে পারে। এই প্রোডাক্টটা, এটার ইমেজটা যদি আমরা সেম ইমেজ করে দিলাম, ডেস্কটপে সেভ হলো ইমেজটা। আমরা আরো কিছু ইমেজ নেব, সেভ ইমেজ ডেস্কটপ। সেভ ইমেজেস আমরা এখান থেকে করি, সেভ ইমেজেস। ওকে, আমাদের আপাতত ইমেজগুলো হয়েছে, আমরা ইমেজগুলো একটু অ্যাড করি। আচ্ছা, এখানে ওকে, আমরা মেইন ইমেজে কোন ইমেজটা দিতে চাচ্ছি, মেইন ইমেজে দেবো এটা, এডিশনাল ইমেজ 1 এ দেব, যেকোনো একটা দিতে পারি, 2 তে একটা দিই এডিশনাল ইমেজ, এবং 3 তে একটা দেব। তাহলে আমাদের মেইন ইমেজ এবং এডিশনাল ইমেজগুলো সেট হয়ে গেল। যদি ইউটিউবের ভিডিও লিংক থাকে তাহলে এটা এখানে দিতে পারবো। আচ্ছা, এসইও মেটা টাইটেল, এখানে আমরা এই প্রোডাক্টের নামটা কপি করে দিয়ে দেব, এবং এই যে ডিসক্রিপশনটা, এই ডিসক্রিপশনটা কপি করে আমরা মেটা ডিসক্রিপশনে দিয়ে দেব। এখন আমরা এটা সাবমিট করব। এটা সাবমিট করলে পেন্ডিং থাকবে। তো আমরা এটা হচ্ছে আমরা একটু অ্যাপ্রুভ করে দিয়ে আসি, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। প্রোডাক্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন যদি আমরা ইকম প্রোডাক্ট লিস্টে যাই, তাহলে ওই প্রোডাক্টটা দেখতে পারবো যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমরা চাইলে আমরা এটাকে আবার প্রয়োজনে কোনো চেঞ্জের প্রয়োজন হলে আমরা এখান থেকে এডিট করতে পারবো। এডিট করব হচ্ছে ইকম প্রোডাক্ট লিস্ট থেকে। আচ্ছা, এখন দেখি আমাদের এই প্রোডাক্টটা আমরা এতটুকু জাস্ট ডোর উইন্ডো লিখে নিচে বা শপে সার্চ করে দেখি যে প্রোডাক্টটা ওকে পাচ্ছি আমরা। সরি, সার্চ করি। আচ্ছা, এই যে প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টটা, এবং আপনাদের যে নিজেদের শপ আছে সেই শপের ভিজিট স্টোর থেকে দেখলেও আপনারা দেখতে পারবেন যে আসলে প্রোডাক্টটা কেমন দেখাচ্ছে। এখানে যদি কোনো কিছু চেঞ্জের প্রয়োজন হয় তাহলে আপনি আবার এখান থেকে এডিট করে এটা চেঞ্জ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা অ্যানিডেক্সের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে কীভাবে আপনারা এটা সেট আপ করবেন। ধন্যবাদ সবাইকে।